স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা আর স্যামসাং গ্যালাক্সি S25 বেঙ্গলিতে কিন্তু সবার প্রথম কিন্তু আমি রিভিউ নিয়ে চলে এলাম। আর ভিডিওর শুরুতে তোমাদের একটা গুড নিউজ দিয়ে রাখি, যারা ভাবছে S25 আলট্রা কিনবে তারা এক্ষুনি নন্দিতা মোবাইল শপ, যেখানে তোমরা এই ফোনটা 12GB অ্যান্ড 256GB পেয়ে যাবে মাত্র 1,21,000 টাকায়। এক্ষুনি তোমরা যদি প্রি বুকিং করো তাহলে কিন্তু তোমরা এই অফার প্রাইসে পাবে। এক্সট্রা এরপরে কিন্তু ব্যাংক ডিসকাউন্টও থাকতে পারে। অবশ্যই নিচে মোবাইল নাম্বার দেওয়া রইলো নন্দিতা মোবাইল শপের, কন্ট্যাক্ট করো, আসো, ফোনটা হাতে নিয়ে ব্যবহার করো, দেন অবশ্যই ফটাফট বুক করে নাও। S25 আলট্রার মধ্যে কি এমন রয়েছে যার জন্য তোমরা এই ফোনটাকে বাই করবে, আর S25টা কিন্তু নেক্সট ভিডিওতে আমরা কভার করছি। ওকে, S25 আলট্রাতে কিন্তু এবার এই রাউন্ড শেপটা ইউজ না করে কিন্তু পুরো টোটালি ফ্ল্যাট বডি করেছে। দেখতে পাচ্ছ স্ক্রিনটাও কিন্তু টোটালি ফ্ল্যাট রয়েছে, আর স্ক্রিন টু বডি রেশিও রয়েছে প্রায় 98-এর কাছাকাছি, মানে পুরোটা স্ক্রিন জুড়ে কিন্তু ডিসপ্লেটা রয়েছে। ওকে, আমি কিন্তু ফোনটার ব্যাকে ফলো করি, ক্যামেরা সেকশনে কিন্তু কিছুটা চেঞ্জেস এসেছে, যেটা হলো ক্যামেরা বামগুলো কিন্তু আগের থেকে খানিকটা বাইরে বেশি বেরিয়ে এসছে, আর সাইজটা একটু অনেকটা বড় রয়েছে, কারণ এখানে ক্যামেরাতেও কিছু চেঞ্জেস এসেছে। ফোনটার থিকনেসও কিন্তু S24 আলট্রার থেকে খানিকটা কম এসছে, প্রায় 5 সেন্টিমিটার মতো কিন্তু কম এসছে, মানে কিছুটা পাতলা। আর S25 আলট্রাতে কিন্তু ডিসপ্লে রয়েছে 6.9 ইঞ্চি, যেটা কিন্তু S24 আলট্রার থেকে খানিকটা বড় রয়েছে। আর যদি আমরা ফোনটার ওয়েটের দিকে ফলো করি, ফোনটার ওয়েট রয়েছে 218 গ্রাম থেকে 219 গ্রামের আশেপাশে। ওকে, মানে S24 আলট্রার থেকে কিন্তু খানিকটা ওয়েটও কম হয়েছে, বাট ফোনটা হাতে নিয়ে কিন্তু আমি যথেষ্ট একটা প্রিমিয়াম ভাইব পাচ্ছি। আর ফোনটির বডি কিন্তু টাইটেনিয়াম দিয়ে তৈরি। ওকে, তো সেই হিসেবে কিন্তু যথেষ্ট হেভি লাগছে। আমার যেটা মনে হয় একটা ব্যাক কভার লাগলে সেক্ষেত্রে আরও মানে ফোনটা গ্রিপটা অনেক ভালো হবে, যেহেতু টাইটেনিয়াম বডি কিন্তু কিছুটা স্লিপ করছে। ওকে, আর যেহেতু ফোনটার ম্যাট, দ্যাটস ওয়াই কিন্তু হাতের তো যথেষ্ট ফিঙ্গার ফুটগুলো আসছে। ওকে, যেহেতু ম্যাট রয়েছে তো আমাদের অবশ্যই একটা ব্যাক কভার ইউজ করতে হবে। ওকে, আর ফোনটির ডিসপ্লে কিন্তু 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে। আর দেখতে পাচ্ছ ফোনটার ডিসপ্লে কিন্তু লাইট আসার পরেও কিন্তু খুব একটা রিফ্লেক্ট করছে না, মানে অ্যান্টি রিফ্লেকশনও কিন্তু রয়েছে, মানে সূর্যের আলোর রিফ্লেকশন খুব একটা আসবে না। আর ফোনটিতে কিন্তু কর্নিং গরিলা গ্লাস আর্মোর 2 এর কিন্তু প্রোটেকশন রয়েছে, সেক্ষেত্রে হাত থেকে পড়ে গেলে কিছু হবে না। আমি ফেলতে চাইছি না, অনেকটা হেভি ফোন, বাট এই প্রোটেকশন তোমরা পেয়ে যাচ্ছ। আর IP68 রয়েছে, মানে জলের ফোঁটা বা জলের তলাতেও কিন্তু আমরা ফুটেজ ক্যাপচার করতে পারবো, মানে কিন্তু ওয়াটার প্রুফ না, বাট জলের তলার ফুটেজ আমরা ক্যাপচার করতে পারবো। ওকে, যদি আমরা পোর্টস অ্যান্ড বাটনের দিকে ফলো করি, ফোনটির ডান সাইডে রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, পাওয়ার অফ অন সুইচ রয়েছে। আর ফোনটির উপর সাইডে রয়েছে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, আর এই সাইডটা টোটালি ফাঁকা রয়েছে। আর নিচের দিকে আমরা ফলো করলে এখানে সিম কার্ড ট্রে রয়েছে, এখানে কিন্তু আমরা দুখানা সিম ব্যবহার করতে পারছি। এখানে কিন্তু কোনো রকম ডিজিটাল সিম দেয় না, এটা কিন্তু খুবই ভালো, দুটোই কিন্তু আমরা ন্যানো সিম ব্যবহার করতে পারবো। তার সাথে টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে, আর রয়েছে স্পিকার গিল, আর রয়েছে কিন্তু আমাদের S পেন। ওকে, তো এই S পেনে কিন্তু এবার একটা কনজিউসি করে, যেটা কিন্তু ব্লুটুথটা কিন্তু এর মধ্যে নেই, জানি এটা আপডেট হলে আসবে কিনা, বাট আমি এখন মধ্যে কিন্তু ব্লুটুথের যে কানেকশনটা মানে সুইচের কানেকশনটা কিন্তু আমি ব্যবহার করতে খুব একটা পারি না। আর ফোনটির বক্সে কিন্তু আমরা কোনো রকম চার্জার পাচ্ছি না, শুধুমাত্র একটা টাইপ সি টু টাইপ সি কেবল পাচ্ছি, দ্যাটস ইট। তো এবার দেখে নিই ফোনটির ক্যামেরা কী রয়েছে, ডিসপ্লে রয়েছে, সবটা। তোমরা দেখলে ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কতটা রিচ, আর কালারগুলো যথেষ্ট রেড, ব্ল্যাকটা ব্ল্যাক, ইয়েলোটা ইয়েলো, মানে জাস্ট কন্ট্রাস্ট হাই লেভেলের কন্ট্রাস্ট রয়েছে। আর স্যামসাংয়ের ডিসপ্লে তোমরা জানো সবসময় ভালো, আর S25 আলট্রা ডিসপ্লে তো জাস্ট নেক্সট লেভেল, কিছু বলারই নেই, অসাম ডিসপ্লে রয়েছে। বা দেখবো এটা অডিও কোয়ালিটি কীরকম। আমি যেটা শুনেছি এর আগে, জাস্ট মানে একটা বেস গুপ করে বাজে, তোমাদের জাস্ট শোনাচ্ছি, তোমরা অবশ্যই হেডফোনটা অ্যাড করে নেবে। ওকে, তো তোমরা শুনলে এটা সাউন্ড কোয়ালিটি জাস্ট নেক্সট লেভেলের, যথেষ্ট লাউড, তার সাথে বেস রয়েছে, স্টিরিও স্পিকার পেয়েছি, মানে কিছু বলার নেই, সাউন্ড কোয়ালিটি ডিসপ্লে নেক্সট লেভেল। S25 আলট্রাতে কিন্তু ক্যামেরাতে খানিকটা চেঞ্জেস এসেছে, যেটা হলো মেইন ক্যামেরা রয়েছে 200 মেগাপিক্সেল
24mm লেন্স রয়েছে, যেটা 1.7 কিন্তু অ্যাপারচার রয়েছে। ওকে, নেক্সট রয়েছে 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, তার সাথে 10 মেগাপিক্সেল দিয়েছে কিন্তু 67mm টেলিফটো জুম লেন্স, আর রয়েছে 50 মেগাপিক্সেল প্যারিস্কোপ টেলিফটো জুম লেন্স, যার মাধ্যমে কিন্তু আমরা আপ টু 30x অব্দি কিন্তু জুম করতে পারবো। আর ফোনটির ফ্রন্টে কিন্তু 12 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা ব্যবহার করেছে। তো আমরা যদি ফোনটির ক্যামেরা অন করে যদি ফ্রন্ট ক্যামেরায় আসি, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফ্রন্ট ক্যামেরা কিন্তু অনেক সেটিংস রয়েছে। ওকে, এখানে এক্সট্রা ওয়াইডও ক্যামেরা রয়েছে, যদি সেক্ষেত্রে গ্রুপ ছবি হয় সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা ওয়াইড হয়ে যাবে। ওকে, আর আমরা কিন্তু কোনাতে ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কিন্তু ফিল্টার রয়েছে, আমাদের ইচ্ছে মতো কিন্তু এখানে ফিল্টার অ্যাড করতে পারবো। আর আমরা চলে কিন্তু ফিল্টার ডাউনলোডও কিন্তু করতে পারবো। কিছু কিছু ফিল্টার রয়েছে যেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, অনেক ফিল্টার আছে, এগুলো কিন্তু ডাউনলোড করে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। ওকে, আমরা যদি ফ্রন্ট ক্যামেরার ভিডিও মোডে আসি, HDR অন করতে পারবো। ওকে, এছাড়া কিন্তু আমরা এখানে HD শ্যুট করতে পারবো 30 fps, ফুল HD শ্যুট করতে পারবো 60 fps, অ্যান্ড আলট্রা HD শুধু শ্যুট করতে পারবো 60 fps। এতে কিন্তু আমাদের ভিডিও কোয়ালিটি অনেক বেশি স্টেবল হবে, অনেক বেশি স্মুথ হবে। ফ্রন্ট ক্যামেরাতে কিছু ফটো ক্লিক করে দেখে নিই আমরা, জাস্ট নর্মাল মোডে তুললাম অ্যান্ড একটু জুম করে নিই। ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু এক্সট্রা কোনো জুম করা যাচ্ছে না। সো কোয়ালিটি যদি আমি দেখি, একদম রিয়েল কোয়ালিটি দেখাচ্ছে, একদম স্কিনের প্রত্যেকটা ডিটেলিং একদম স্পষ্ট দেখাচ্ছে। দেখতে পাচ্ছ পুরো স্কিনের ডিটেলিং, দেখতে পাচ্ছ এখন একটু বেশি ডিটেল দেখে ফেলছে, মানে যেরকম যে দেখতে সেরকমই আসছে। এছাড়াও কিন্তু ফিল্টার আছে, যেখানে আমি ফিল্টার ইউজ করলে অনেক স্মুথ হয়ে যাবে। এবার দেখে নিই ফোনটির ভিডিও কোয়ালিটি কেমন আসছে। ওকে, ফ্রন্ট ক্যামেরা দিয়ে এখন তোমরা যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা দিয়ে শ্যুট করছি। আর তোমরা দেখতে পাচ্ছ এটার কোয়ালিটি কতটা, দেখতে পাচ্ছ হাত নড়ানোর পরেও কিন্তু ভিডিওটা কতটা স্টেবিলাইজ রয়েছে, মানে 60 fps কিন্তু যথেষ্ট ভালো ইমেজ স্টেবিলাইজ হচ্ছে। বাট ফোনটির ফ্রন্ট ক্যামেরায় কিন্তু এক্সট্রা ইমেজ স্টেবিলাইজ যেটা সেটা কিন্তু নেই, বাট এছাড়াও কিন্তু 60 fps যথেষ্ট কিন্তু স্মুথ কিন্তু ভিডিও রেকর্ডিং হচ্ছে। ওকে, এবার যদি আমি পোর্ট্রেট মোডে ভিডিও শ্যুট করি, দেখবে পোর্ট্রেট মোডে ফ্রন্ট ক্যামেরাতে কেমন আসছে। এখন যে ভিডিওটা দেখছো কিন্তু পোর্ট্রেট মোডে ভিডিওটা শ্যুট করছি, অ্যান্ড দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড ব্লারটা কিন্তু আগের থেকে অনেকটা ভালো ব্লার আসছে, অ্যান্ড ন্যাচারাল ব্লার আসছে, মানে অতিরিক্ত হেভি কিন্তু ব্লার আমরা দেখছি না, বাট সুন্দর একটা কিন্তু ডিসেন্ট ব্লার আছে। দেখতে পাচ্ছ যে কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু একটা সুন্দর একটা ব্লার আসছে। ওকে, তোমরা দেখলে যে ফোনটির ফ্রন্ট ক্যামেরার ফটো অ্যান্ড ভিডিও কোয়ালিটি কতটা ভালো। ওকে, তো আমরা চলে এসেছি আউটডোরে মেনলি ফোনটির ক্যামেরা টেস্ট করার জন্য, কারণ এই ফোনটার মধ্যে রয়েছে কিন্তু 100x জুম, যার মাধ্যমে কিন্তু আমরা দূরের ফটো ক্যাপচার করতে পারবো। আর দেখবো যে 100x জুমে ফটো কোয়ালিটি কিরকম থাকছে, আর তার সাথে 200 মেগাপিক্সেল ক্যামেরাতে তার কোয়ালিটি কিরকম থাকছে, আর এর ভিডিও কোয়ালিটি কীরকম। আমরা যখন ভিডিওটা রেকর্ড করে যদি দৌড়াই বা হাঁটি, সেক্ষেত্রে ইমেজ স্টেবিলাইজ কীরকম হচ্ছে, কারণ আমরা কিন্তু যে সমস্ত DSLR ভিডিও করে আমরা কিন্তু গিম্বলের মাধ্যমে শ্যুট করার পর কিন্তু ইমেজটা স্টেবিলাইজ হয়, বাট এই ফোনের মধ্যে কিন্তু এক্সট্রা ইমেজ স্টেবিলাইজ হচ্ছে, যার মধ্যে আমরা কিন্তু ভিডিও শ্যুট করলে একদম স্মুথ কিন্তু রেকর্ড হবে, আমরা দৌড়ালে পরও স্মুথলি কিন্তু রেকর্ডিং হবে। আর এর থেকে বড় ব্যাপার, এই ফোনটাতে কিন্তু ভিডিওতে লগেও কিন্তু আমরা ভিডিও শ্যুট করতে হবে, তারপরে কিন্তু আমরা সেটাকে কালার গ্রেডিং করলে কিন্তু সিনেমাটিক যে কালারটা হয় সেটা কিন্তু আমরা করতে পারবো। ক্যামেরাটা আমরা ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো মুড রয়েছে। এখানে হচ্ছে প্রথমে পোর্ট্রেট মুড। ওকে, আমরা কিন্তু পোর্ট্রেট মুডে 5x অবধি কিন্তু ফটো জুম করতে পারবো। ওকে, আর তার সাথে 1x to 5x অবধি। ওকে, তার সাথে হচ্ছে ফটো মুড, অ্যান্ড ফটো মুডে যদি আমরা আসি, উপরে দেখতে পাচ্ছি এখানে 200 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল অ্যান্ড 12 মেগাপিক্সেল রয়েছে। তো আমরা কিন্তু 200 মেগাপিক্সেলে কিন্তু 10x অবধি কিন্তু জুম করে ফটো ক্লিক করতে পারবো। ওকে, তার ফটো ক্লিক করে নিলাম, অ্যান্ড তারপরে যদি 50 মেগাপিক্সেল আসি, 50 মেগাপিক্সেলে কিন্তু আমরা ফটো ক্লিক করতে পারবো 10x জুমে। আর যদি আমরা 12 মেগাপিক্সেলে আসি, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে 100x অবধি কিন্তু জুম করতে পারবো। এত হচ্ছে 100x অবধি কিন্তু জুম হয়ে গেছে। ওকে, আমি কিন্তু প্রত্যেকটা ছবির একদম লিঙ্ক গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্ক দিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারবে যে কোয়ালিটি এক্স্যাক্টলি কেমন। যখন ফোনে যেটা দেখাচ্ছি সেভাবে তোমরা বুঝতে না পারলো, ডাউনলোড করে তোমরা দেখে নিও যে গুগল ড্রাইভ থেকে কিরকম কোয়ালিটি রয়েছে। ওকে, তো এবার যদি আমরা ভিডিও মোডে যাই, 8K 30 fps কিন্তু ভিডিও শ্যুট করতে পারবো, আর FHD মানে একদম আলট্রা এইচডিতে কিন্তু আমরা 60 fps এ ভিডিও শ্যুট করতে পারবো। আমি যদি 60 fps এ যাই, আমি যদি ভিডিও জুম করি, সেক্ষেত্রে কিন্তু আমরা লাস্ট 20x অবধি কিন্তু ভিডিও আমরা শ্যুট করতে পারবো। জাস্ট রেকর্ড নিচ্ছি খানিকটা, দেখতে পাচ্ছ একটা লঞ্চ যাচ্ছে, আর আমি কিন্তু স্মুথলি কিন্তু জুম করতে পারবো। দেখতে পাচ্ছ স্মুথলি জুম হচ্ছে, আর কোয়ালিটি কিন্তু 20x জুমে কিন্তু ঠিকঠাকই রয়েছে। ওকে, অ্যান্ড এছাড়া কিন্তু আমরা এখানে 8K 30 fps যদি আমরা ভিডিও রেকর্ড করি, সেক্ষেত্রে আমরা কতটা জুম করতে পারছি দেখে নিই। সেক্ষেত্রে কিন্তু আমরা আপ টু 5x অবধি কিন্তু 8K-তে আমরা জুম করতে পারবো। ওকে, ফুল এইচডি মানে FHD-তে কিন্তু আমরা HDR অন করেও কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবো। তো HDR রয়েছে। যদি মোর অপশানে আসি, যদি প্রো ভিডিওতে আসি,
প্রো ভিডিওতে আসার পর কিন্তু টোটালি ক্যামেরার মতন কিন্তু আমরা ফোনটাকে একদমই ম্যানুয়ালি কিন্তু ব্যবহার করতে পারবো। আমরা যদি লগ মোডটাকে অন করি, এতে কী হবে, পুরো রকম কিন্তু কোনো কালার রেকর্ড হবে না, পরে কিন্তু আমরা এডিটে গিয়ে কিন্তু কালার এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, এছাড়া কিন্তু এখান থেকে আমরা আইএসও, শাটার স্পিড সবটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো, যেরকম থাকে ম্যানুয়ালে, কেলভিন টোটালটা কিন্তু ম্যানুয়ালি কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, এবার দেখবো যে আমরা ভিডিওতে 60 fps ফুল এইচডিতে আমরা যদি সুপার স্টেডিটা অন করি, সেক্ষেত্রে কীরকম ভিডিও কোয়ালিটি রেকর্ড হচ্ছে। দৌড়ালে পরে আমরা একদম গ্রাউন্ড লেভেলে দৌড়াবো, একদম ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা রয়েছে, এতে তোমরা বুঝতে পারবে যে এই জায়গায় আমি ভিডিও শ্যুট করছি বাট কতটা স্টেবল হচ্ছে। ওকে, আমি যদি আমরা হাঁটি, দেখতে পাচ্ছি ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় কিন্তু আমি ভিডিওটা রেকর্ড করছি। যদি দৌড়াই আমি, তোমরা দেখতে পারলে এই ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় আমি ভিডিওটা রেকর্ড করলাম, আমি দৌড়ালাম, তারপরেও ভিডিওটা কতটা স্মুথলি কিন্তু ভিডিও শ্যুট হলো। মানে সিরিয়াসলি এর মধ্যে একটা গিম্বেল দেওয়া রয়েছে এরকম ফিল হলো, মানে এতটা কিন্তু স্মুথলি অ্যান্ড সুপার স্টেডি কিন্তু ভিডিও রেকর্ড করতে পারলাম। ওকে, সো ভিডিও দিক থেকে কোনো কথাই বলার নেই। অ্যান্ড এছাড়াও কিন্তু আমরা পোর্ট্রেটও কিন্তু ভিডিও শ্যুট করতে পারবো। আমি যদি পোর্ট্রেট মোডটাকে অন করি, অ্যান্ড আমার যে সিনেমাটোগ্রাফার রয়েছে তাকে আমি দেখাচ্ছি পোর্ট্রেটে, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর কিন্তু সিনেম্যাটিক ব্লার আসছে। ওকে, আমরা কিন্তু এই তো 5x অবধি কিন্তু, আচ্ছা 3x অবধি কিন্তু আমরা ভিডিও জুম করতে পারছি সিনেম্যাটিক মোডে। অ্যান্ড এই কিন্তু ব্লারটা কিন্তু খুবই সুন্দর একটা ন্যাচারাল ব্লারও কিন্তু আমরা পাচ্ছি। ক্যামেরা সেকশন নিয়ে তো আমার কিছু বলার নেই, তোমরা সবাই জানো যে S22, S23, S24, S25 এর ক্যামেরার উপরে কিন্তু মেনলি কাজ করে স্যামসাং, আর তার সাথে এবছর কিন্তু এআই জুড়ে দিয়েছে। তো এই ফোনটিতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen Elite ফর গ্যালাক্সি, মানে এই যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে শুধুমাত্র গ্যালাক্সি ফোনের জন্যই, আর অন্য কোনো তোমরা ফোনে কিন্তু এই প্রসেসরটা কিন্তু তোমরা পাবে না। আর এই ফোনটিতে কিন্তু Android 15 and One UI 7 রয়েছে। ওকে, মানে তোমার লেটেস্ট ভার্সন রয়েছে, তারপরে এক্সট্রা আমরা 5 বছর কিন্তু আপডেট পাবোই। তো আমরা কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen Elite কিন্তু এই ফোনটাতে যথেষ্ট ভালো প্রো গেম খেলতে হবে। যারা গেমিং লাভার তাদের জন্য তো S25 Ultra একদম বেস্ট গেমিং হবে, কারণ যথেষ্ট বড় ডিসপ্লে অ্যান্ড 20 হার্জ যেহেতু রিফ্রেশ পাবে, সেক্ষেত্রে কিন্তু স্মুথ তোমরা স্ক্রল করতে পারবে। অ্যান্ড একদম আলট্রা এইচডি তোমরা BGMI খেলতে পারবে, যথেষ্ট মানে যা যা রয়েছে একদম ফুল গ্রাফিক্সে তোমরা কিন্তু এটা থেকে গেম খেলতে পারবে। তো গেমিংয়ের জন্য পারফেক্ট একটা চয়েস হবে। ফোনে গেম খেলার সময় যাতে ফোন বেশি হিট না হয়, তার জন্য কিন্তু S24 Ultra থেকে S25 Ultraতে আরও বেশি ইম্প্রুভমেন্ট করে যাতে ফোন একদমই হিট না হয়। ওকে, তো এবার দেখে নিই এটার এআই ফিচার্সগুলো কীরকম। সত্যি নেক্সট লেভেলে কিন্তু এআই ফিচার্স রয়েছে এর মধ্যে। এস পেনটা বের করি, এবারের কাজ দেখো এআই এর। ওকে, আমি ক্যামেরাটা অন করলাম। ওকে, আমি জাস্ট একটা এখান থেকে ফটো ক্লিক করে নিলাম। ওকে ওকে, দেখতে পাচ্ছ ফটোটা এখানে ওপেন হয়ে গেছে। এবার আমরা কি করব, এখান থেকে এআই অপশানে আসবো। ওকে, জেনারেট করব এআই, এখানে ক্লিক করব। এবার আমরা এখানে কিছুটা ড্র করব। ওকে, একটা কিছু একটা এঁকে দিলাম, এবার আমি জেনারেটে ক্লিক করব। কিছুক্ষণ টাইম লাগবে অবশ্যই। দেখতে পাচ্ছি কিন্তু কত সুন্দর একটা ন্যাচারাল কিন্তু ফুল তৈরি হয়ে গেছে। ওকে, আমাদের যদি মনে হয় যে ফুলটা পছন্দ হয়নি, আবার একটু সাইডে স্ক্রল করব, মোড়ে ক্লিক করব, আবার একটা নতুন ফুল এখানে রেডি করে দেবে। যেরকম আঁকবে ঠিক সেরকমই কিন্তু এখানে শো করবে। ওকে, জাস্ট সেকেন্ড সময় লাগবে। অ্যান্ড দেখতে পাচ্ছ আরেকটা ফুল রেডি হয়েছে। আমার যেটা মনে হয় এখানে একটা ঘড়ির মতো ছবি আঁকলে আশা করি খুব একটা ভালো ঘড়ির একটা ভালো আমরা ফ্রেম পাবো। ওকে, জাস্ট কোনোটা আমরা এঁকে দিলাম। এবার যা জেনারেটে ক্লিক করবো আমরা, অ্যান্ড দেখি আশা করি এখানে একটা সুন্দর একটা ঘড়ি রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দর, ওটা ওয়ালে কিন্তু ঘড়ি রেডি হয়ে গেছে। দেখো নর্মাল জাস্ট আমি এটা এঁকেছিলাম কোনো রকম একটা ফালতু জিনিস, আর দেখো কত সুন্দর একটা ঘড়ি জেনারেট করে দিয়েছে, একদম রিয়েল কিন্তু দেখতে লাগছে। যদি আমরা কোনো ছবিতে কোনো অবজেক্ট যদি আমরা রিমুভ করতে চাই, সিম্পল আবার এই অপশানে আসবো, আসার পর আমরা এখানে সিলেক্ট করব, জেনারেটে ক্লিক করব। আর এটার জন্য কিন্তু অবশ্যই ইন্টারনেটের প্রয়োজন হবে তোমাদের। আর এই ফোনটাতে কিন্তু ইনবিল্ট ড্রয়িং অপশান রয়েছে, যারা ড্রয়িং করে তাদের জন্য একটা বেস্ট চয়েস হবে এটা, কারণ এখান থেকে কিন্তু আমরা যদি পেন অপশানে আসি, আমি কিছু একটা ড্র করি, জাস্ট আমি এটা জাস্ট নাম ড্র করছি। ওকে, আমি যদি জেনারেটে ক্লিক করি, অ্যান্ড দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর একটা ডি তৈরি হয়ে গেল, মানে কত ইন্টারেস্টিং, কত কালার সমেত
খুবই ইউনিক কিন্তু এটা, মানে এআই এর মাধ্যমে তৈরি হচ্ছে। আমি যদি ম্যানুয়ালি করতে যাই সেটাও আমরা কিন্তু করতে পারবো। ওকে, ম্যানুয়ালি করতে গেলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ড্রয়িং করার জন্য অনেক অপশান রয়েছে, এগুলো সব কিন্তু ফোনেই দিয়ে দিয়েছে অলরেডি যারা ড্রয়িং করতে চায়। এই ফোনটাতে একটা ভালো ফিচার যেটা রয়েছে, আমাদের ইউটিউবে কোনো ভিডিও দেখি, আমি ভিডিওর কোনো একটা অংশ স্ক্রিনশট তুলতে চাই, সিম্পল এখানে আসবো, এআই সিলেক্টে আসবো, আসার পর আমরা এই অংশটাকে সার্কেল করে দেবো, অটোমেটিক দেখো সিলেক্ট হয়ে গেছে। ওকে, আমরা আবার এখান থেকে জেনারেট এডিটে আসবো। ওকে, আসার পর আমরা যদি মনে করে কার্টুন তৈরি করতে যাই সেটাও তৈরি করতে পারবো। সাইডে আসবো, দেখো পোর্ট্রেট স্টুডিওতে চলে আসলাম, আমি এখান থেকে 3D কার্টুন তৈরি করতে যাই। ওকে, অ্যান্ড জেনারেটে ক্লিক করবো, দেখো জাস্ট এ সেকেন্ডে যে কোনো কারোর ভিডিও থেকে ফটো নিয়ে আমি কিন্তু এখান থেকে কার্টুন ইমেজও তৈরি করতে পারবো। দেখো ওয়াও, দেখো কত সুন্দর এআই জেনারেটেড কার্টুন তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো তোমরা দেখলে যে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি, অডিও কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটি অ্যান্ড এআই ফিচার্সগুলো, আর প্রসেসরটা কিন্তু একদম নিউ প্রসেসর, যেটা কিন্তু আর অন্য কোনো ফোনে তোমরা এই প্রসেসরটা পাবে না। ওকে, দেখো এত কিছু মিলে এই ফোনটাকে চলার জন্য যে ব্যাটারির প্রয়োজন হচ্ছে, এর মধ্যে কিন্তু 5000 mAh একটা বড় ব্যাটারি রয়েছে, তার সাথে 45 ওয়াটের কিন্তু ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি, মানে 5000 mAh ব্যাটারি 45-এ অ্যাপ্রক্স 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে কিন্তু আমরা ফুল চার্জ করে নিতে পারবো। যেটা আমার মনে হলো ফোনটা যখন আমি আউটডোর পারপাসে ইউজ করছিলাম, যেহেতু এটাতে 2600 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, তো ঠিকঠাক পিক ব্রাইটনেস রয়েছে, ওটা মানে কাজ চালানোর জন্য ঠিকঠাক। কিছু কিছু ফোনে 3200 দেখায়, 3000 দেখায়, যেটা আদৌ কাজ করে না, বাট 2600 নিটস ঠিকঠাক, আর একটু বেটার হলে ভালো হতো, বাট আমরা কিন্তু আউটডোর পারপাসে 2600 ঠিকঠাক কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। যারা S25 আলট্রা কিনতে চাও তারা এখনই অর্ডার করো, নন্দিতা মোবাইল শপ, নিচে মোবাইল নাম্বার দেওয়া রইলো। তোমরা কিন্তু এখনই অর্ডার করলে 1,21,000 তোমরা ফোনটা পেয়ে যাবে, এক্সট্রারও কার্ড ডিসকাউন্টও পেয়ে যাবে। তো কেন ওয়েট করছো? যদি কেনারই হয় এখনই বাই করো, পরে কিন্তু এই অফারটা আর থাকবে না। যদি ভিডিও দেখে একটু হেল্প অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমরা যদি চাও যে এই ফোনটার শুধু ক্যামেরার উপরে ভিডিও আনতে, তাহলে একটা আলাদা ডেডিকেটেড কিন্তু শুধু ক্যামেরার উপরে একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো, তোমরা তার জন্য একটা কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আজকের মতো থ্যাংক ইউ।